৪৮টি দেশ, ১০৪টি ম্যাচ। এই বিশাল ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল মাত্র ১৩টি দেশ আর ১৮টি ম্যাচ দিয়ে। আর সেই শুরুর গল্পটা ছিল একেবারে চলচ্চিত্রের মতো। সালটা ছিল ১৯৩০, জায়গাটা ছিল উরুগুয়ে, পৃথিবীর প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। ইউরোপের বেশিরভাগ দেশ আসতেই রাজি হয়নি, কারণ জাহাজে চড়ে দক্ষিণ আমেরিকায় যেতে লাগতো প্রায় ৩ সপ্তাহ। আর সেই সময় চলছিল ইউরোপে ভয়াবহ অর্থনৈতিক মন্দা। তখনকার ফিফার প্রেসিডেন্ট জুল রিমে হাতে পায়ে ধরে বেলজিয়াম, রোমানিয়া সহ কয়েকটা দেশকে রাজি করান ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। শেষমেশ সর্বমোট ১৩টি দেশ অংশ নিল, ৭টি দক্ষিণ আমেরিকা থেকে এবং ৪টি ইউরোপ থেকে, আর ২টি উত্তর আমেরিকা থেকে। এবং কোনো কোয়ালিফিকেশন ম্যাচ ছিল না, সরাসরি আমন্ত্রণ পাঠানো হয়েছে। ১৩ জুলাই ১৯৩০ ইতিহাসের প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ। ফ্রান্স বনাম মেক্সিকো। ফ্রান্স জিতল ৪-১ গোলে। আর ইতিহাসের প্রথম ওয়ার্ল্ড কাপ গোলটি করলেন ফ্রান্সের লুসিয়েন লোর ১৯ মিনিট সময়ে। ফাইনালের মুখোমুখি হলো উরুগুয়ে আর আর্জেন্টিনা। ৬৮,০০০ দর্শকের সামনে উরুগুয়ে জিতল ৪-২ গোলে। আর ৩১ জুলাই সেই দিনটিকে উরুগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা করা হলো। সেই ১৩ দলের ছোট্ট টুর্নামেন্ট আজ ৪৮ দলের মহাযজ্ঞ। মাত্র ৯৩ বছরে ফুটবল দুনিয়াটা কতটা বদলে গেছে। এই ফিফা ওয়ার্ল্ড কাপ শুরুর ইতিহাস নিয়ে আপনিও চাইলে একটু মোটিভেটেড হইতে পারেন, যে ছোট্ট করে শুরু করার পরে আস্তে আস্তে বড় কিন্তু এমনিতেই হয়ে যায়। আপনার কি মনে হয় সেই দিন যদি ফিফার প্রেসিডেন্ট এই ১৩টা দল নিয়ে ম্যাচ খেলা শুরু না করতো, তাহলে আজকে এত বড় বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়তো আমরা দেখতেই পেতাম না।